মায়েদের অনুযায়ী চেয়ার আনা হয়েছে, কিন্তু আমার গুরুজন ব্যক্তিরা, আমার মায়েরা, আমার বোনেরা অনেকেই বসতে পারেনি প্রচণ্ড গরমের জন্যে। সবার প্রথমে আমাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুর, যিনি আমাদের সংবিধান লিখেছেন, ডাক্তার বি.আর. আম্বেদকর মহাশয়, এবং আমাদের রাজবংশী ভাষার যিনি ঠাকুর পঞ্চানন বর্মা রয়েছেন, তাকে প্রণাম জানিয়ে আমার সামনে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নমশূদ্র বোর্ডের চেয়ারম্যান, আমার খুবই ভালো সম্পর্ক দাদা বকুলচন্দ্র বৈরাগ্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মহাশয়। উপস্থিত আছেন আমার নমশূদ্র বোর্ডের সকল সম্মানীয় বোর্ড মেম্বারগণ। উপস্থিত আছেন আপনাদের সবার সুপরিচিত হলদিবাড়ির ভিডিও ম্যান এবং সকল সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার দিদি বৌদিরা, সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। যারা আপনারা আমার সামনে বসে আছেন তারা হচ্ছেন মা মাটি মানুষের ভগবান, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রণাম জানাই। আমিও তার সাথে আপনাদেরকে একটু প্রণাম করতে চাই। আমি আপনাদেরকে এত কাছে পেয়েছি, এত ভালোবাসা। 22 তারিখে আমাদের চ্যাংরামান্দায় একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানকার মানুষ আমাকে দুহাত দিয়ে আশীর্বাদ করেছিল। আপনাদের এই আশীর্বাদ আমার কাছে ভোলার নয়। যারা মুসলিম কাকা কাকিরা ভাই বোনেরা আছে তাদেরকে আমি সালাম জানাই। আমার এই ছোট্ট যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অনেকে অনেক দিক দিয়ে ব্যঙ্গ করে বলছে যে এটা নমশূদ্রের অনুষ্ঠান। এটা ভুল ব্যাখ্যা। নমশূদ্রের অনুষ্ঠান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আমরা হিন্দু, মুসলিম, রাজবংশী যে সম্প্রদায়ই মানুষ হই না কেন, সবাই মিলে আমাদের দিদির যে আবেগ, সেই আবেগটা আপনাদের কাছে প্রকাশ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা কারোর সঙ্গে ভেদাভেদ করতে চাই না। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে আপনাদের দেখা হয়, তার জন্য সুন্দর একটি অনুষ্ঠানও আছে, নৃত্য অনুষ্ঠান আছে। আমার গোপাল বাবু বললেন আমাদের এই অনুষ্ঠানের মূল পর্ব এবং আমাদের এই নমশূদ্র বোর্ডের যে মেন সারমর্ম, সেটা আমাদের রাজ্যের আমাদের বোর্ড মেম্বার আছেন, আমার মুকুলদা আছেন, আপনাদেরকে বুঝিয়ে বলবে। আমি শুধু এটুকুনি বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠান, কারণ আপনাদের জেনে রাখা দরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের বোর্ডের মাধ্যম দিয়ে আমাদেরকে মাত্র 50,000 টাকা দিয়েছে। এই 50,000 টাকার সাথে আপনাদের 10 লক্ষ কোটি টাকার আশীর্বাদ নিয়ে আমরা গেলাম। এই আশীর্বাদ আমি সারা জীবন আপনাদের পায়ে প্রণাম ধরে আপনাদের ঋণ শোধ করতে পারবো না, এটাই আমার বক্তব্য। কিন্তু কিছু কিছু লোক আমাদের সরকারি অনুষ্ঠান, এই সরকারি অনুষ্ঠানে আমাদের কিছু কিছু বন্ধুরা আছে, তারা তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আসতে দেওয়ার জন্য বাধা দিয়েছে। তাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি মা মাটি মানুষের সরকারের দ্বারা পরিচালিত হও, আজকের নেত্রী প্রোগ্রাম, মমতা ব্যানার্জির প্রোগ্রাম, এটা কারো ব্যক্তিগত প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামকে যারা আসতে দেয়নি তাদেরকে আপনারা ঝামা বসে দিয়েছেন আজকে। এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং যারা আসেননি তাদেরকে আমি এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রত্যেক বছর ঋতু চেঞ্জ হয়, একবার বর্ষা আসে, বর্ষার পরে শীত আসে, সব সময় একসঙ্গে যায় না। আপনারা এমন বন্ধুর সঙ্গে মিশবেন, যদি কোনো সময় আপনারা বিপদে পড়েন, রাত্রি 12টার সময় যদি কেউ কোনো পরিবারের পরিজন মারা যায়, সে যদি রাত্রে 12টায় আপনাকে ফোন করে, বন্ধু আমার এই সমস্যা হয়েছে, যে বন্ধু সাথে সাথে যাবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। কিন্তু যে বলবে থাক না, ও তো মারাই গিয়েছে, কালকে সকালে শ্মশানে যাবো বা জানাজায় যাবো, এই সমস্ত বন্ধু থেকে বন্ধুগণ আপনারা সাবধান থাকবেন। এরা আপনার কেউ আপন নয়। যারা সরকারি প্রোগ্রামে আসার জন্য বাধা দেয় তাদের জন্য এখানে ক্যামেরা রয়েছে, সবকিছু রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, সবাই রয়েছে। তাদের আপনারা যে জনগণ, জনগণ হচ্ছে আমাদের ভগবান। আমরা যারা নেতা হয়েছি, আপনাদের ভোটে আমরা নেতা হয়েছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি ছোট্ট মানুষ, চ্যাংরামান্দা আমার বাড়ি। আপনারা সবাই হয়তো আমাকে নামে জানেন, চেনেন না। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন।
যারা দাঁড়িয়ে আছেন, যাদের জন্য আসন ব্যবস্থা করতে পারিনি, যদি আগামী বছর আবার কোনো অনুষ্ঠানে আমি দায়িত্ব পাই, অবশ্যই আপনাদের আসনের ব্যবস্থা করব। গোপাল কাকু এবং গোপাল কাকুর টিম মেকলিগঞ্জ থেকে শুরু করে হলদিবাড়ি যত আমাদের সরকারি আধিকারিক আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে সদস্য থেকে আমার পূর্বী বন্দী থেকে শুরু করে সবাই অক্লান্ত পরিশ্রমের আজকের এই ফল আমার একার না, এই ফল আপনাদের ফল। এটাই আমি বার্তা দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের কানে গরম সরষের তেল দিয়ে দিবেন, এটা মমতা দিদির বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। সবাই ভালো থাকবেন। এবং আরেকটি কথা বলে যাই, সরকারি প্রকল্প কোন স্কিম যদি ভিডিও ম্যাডাম এখানে উপস্থিত আছেন, আমি তাকে অনুরোধ করে বলবো, প্রধানরাও আছেন, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা মমতা ব্যানার্জির দেওয়া স্কিম। যে দলই করেন না কেন, আমাদের ঘর সাজাতে গেলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে লাগবে। আমরা মানুষ প্রথমে, মা মাটি মানুষের সরকার, এটাই কথা বলে। সরকারি স্কিম থেকে বাধা পেতে গেলে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আমার নাম্বার আপনারা নিয়ে রাখবেন। আমি কোনো জনপ্রতিনিধি নই, আমি আপনাদের ছেলে মাত্র, আপনাদের বেটা মাত্র। এই কথা আজকে এই মঞ্চ থেকে বলে গেলাম। চ্যাংলা বাংলা আমার বাড়ি, রাত্রি 12টা কেন 2টার সময় ফোন করলে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। যতটুকু আমার ক্ষমতা আছে আপনাদের পাশে আমি। যেমন নবসূত্র লোক সংস্কৃতি উৎসবে যেমন নবসূত্ররা এসেছে, রাজবংশীরা এসেছে, মুসলিম ভাইরা এসেছে, এসে প্রমাণ করেছে এই বাংলার মাটিতে একটাই জাতি, তারা হচ্ছে মানব জাতি, মানুষ জাতি এবং বাংলার মা মাটি মানুষের সন্তান সবাই। এই হলদিবাড়ি হচ্ছে পূর্ণভূমি, হলদিবাড়ির মাটি হচ্ছে পূর্ণভূমি। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আধ্যাত্মিকতার টানে, আধ্যাত্মিকতার শক্তি অর্জন করার জন্য এবং পরম পিতা পরমেশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এই হলদিবাড়িতে এসে থাকি। একটা সময় সেই হুজুর সাহেবের মেলা শুধু হলদিবাড়ি নয়, সারা বাংলায় বিখ্যাত এই মেলা। এই মেলাতে আমি আজকে এখানে বিধায়ক সাহেব উপস্থিত রয়েছে,